ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়িয়েছে মার্কিন সেনারা, আর সেটি কোনো শত্রুর সঙ্গে নয়, বরং নিজেরাই নিজেদের সেনাদের উপর হামলে পড়েছে। এই সংঘর্ষে নিজ বাহিনীর সদস্যদের হাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ মার্কিন সেনা, আহত হয়েছেন আরও অনেকে। ইরানের সরকারি বার্তা সংস্থা প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে এক সহিংস সংঘর্ষে মার্কিন নৌবাহিনীর ৭ জন কর্মী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দীর্ঘদিনের মোতায়েনের কারণে রণতরীর কর্মীদের মধ্যে বাড়তে থাকা অসন্তোষ মার্কিন সামরিক বাহিনীর ভেতরে তীব্র মানসিক চাপকে প্রকাশ্যে নিয়ে এসেছে। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, রণতরীটির দীর্ঘমেয়াদী মোতায়েন নিয়ে কর্মীদের পরিবারের প্রতিবাদের পর উদ্ভূত নানা অভিযোগের বিষয়ে কথা বলতে ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা জাহাজটিতে যান। এরপরই এই ঘটনার সূত্রপাত হয়। কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় ওই উপদেষ্টা ভুয়ো ধ্বনি এবং পানির বোতল নিক্ষেপের সম্মুখীন হন। পরবর্তীতে এই সংঘাত কর্মীদের মধ্যে হাতাহাতি এবং ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে মারামারিতে রূপ নেয়। আব্রাহাম লিঙ্কন রণতরীটি গত ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে এবং বর্তমানে এটি ভারত মহাসাগরে অবস্থান করছে, যেখানে এর প্রধান কাজ হচ্ছে ইরানের বিরুদ্ধে একটি অবৈধ নৌ অবরোধ কার্যকর করা। জুলাই মাসে ওমানের সংক্ষিপ্ত যাত্রাবিরতি ছাড়া রণতরীটি সমুদ্রে টানা ২০৮ দিন পার করেছে, যা আধুনিক যুগে যেকোনো মার্কিন বিমানবাহী রণতরীর জন্য দীর্ঘতম একটানা মোতায়েনের রেকর্ড। প্রতিবেদনে বলা হয়, অপর্যাপ্ত খাদ্য সরবরাহের বিরুদ্ধে কর্মীরা প্রতিবাদ জানিয়েছেন, যেখানে তাদের খাবার কমিয়ে মাত্র আধা কাপ ভাত এবং ২ টুকরো মাংস দেওয়া হচ্ছিল। এছাড়া রণতরীটির লন্ড্রি সুবিধা ২ সপ্তাহ ধরে অচল রয়েছে এবং গোসলখানায় ছত্রাক জমার কারণে ক্রু সদস্যরা ফাঙ্গাল ইনফেকশনে আক্রান্ত হচ্ছেন।